শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলায় মায়ের মুখটা দিয়ে মায়ের মুখ দর্শন করেই স্টার্ট করলাম সকালটা। আর মাকে 2 সপ্তাহ মানে 1 সপ্তাহ স্নান করানো হয়নি। মাকে স্নান করাবো, তো বৃহস্পতিবারই করাবো। তো চলো, আজকে সকালবেলা একটু মনটা ভালো হয়ে গেছে মায়ের মুখটা দেখে। তো যাই হোক, কালকে থেকে একটু টেনশনে ছিলাম, মানে বাংলাটা আমার ছেলে কি বানান ভুল করে। তো আজকের বাংলা এক্সাম আছে, তো সেই কারণে আর কি কালকে থেকে প্রচুর বানান ভুল করছিল। তো ওকে টুকটাক সেগুলো একটু মানে ধরে নিয়েছিলাম। তো তবুও ভুল যাচ্ছে, বাংলা ভীষণ বানান ভুল করে। যাই হোক গে, কী যে পরীক্ষা দিচ্ছে তার নেই ঠিক। আর সকালবেলা এদিকে টুকটাক কাজ যেগুলো বাকি ছিল সেগুলো করে নিয়েছি। এখন ব্লিঙ্কেট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম কালকে, আজকে সকালবেলায় পৌঁছে গেছে। এটা একটা সুবিধা, ব্লিঙ্কেটে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। তো যাই হোক, সেগুলো একটু গোছগাছ করার আছে, রান্না আছে। আপাতত এখন ওকে একটু ডিম টোস্ট করে দিয়েছি, টিফিনে একটু ফল কেটে দিয়েছি, আপেল। আর আমি একা, যা হোক খেলেই হলো, মানে যা হোক খেলেই হলো বলতে সত্যি কথা বলতে কি, কালকে একটু ঘুগনি বেঁচে গেছিলো, তো সেটা রেখে দিয়েছি। আজকে ভাবলাম ওটা গরম করে মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর তো পাকা কলাই আছে, ওটা একটা খেয়ে নেবো। তো যাই হোক, আজকের এই যে প্রতিদিন এই যে কি রান্না করব সেটাই ভেবে পাই না। এই প্রতিদিন সকাল হলেই রান্নার চিন্তা। ব্যাপারটা হচ্ছে ওর পরীক্ষার সময় আবার অত কিছু মাথায় থাকে না যে আজকের এই রান্না করব, কালকে ওই রান্না করব, এটা মাথায় কিছু থাকে না। মোটামুটি ছেলে যেটা খায় সেটাই করে নিই, সেটাই আমরা দুজন খেয়ে নিই। যেমন সেদিনকে ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল, সত্যি কথা ভীষণ টেস্ট। মানে রান্নাটা খুব সুন্দর করে করলে টেস্টও অপূর্ব হয়। তো দুপুরটাও ভালো কেটেছে, রাত্রেবেলাও ভালো কেটেছে। যাই হোক, আজকের আবার কি রান্না করব সেটা আবার নিয়ে চিন্তা। তো একটু ফ্রি টাইম, এটা একটু 5 মিনিটের জন্য একটু বসেই আছি। সারাক্ষণ দৌড়োতেই থাকি, মানে বাচ্চা থাকলে তো আর কথাই নেই। মানে এদিকে সংসারের কাজ, বাইরে বাজার ঘাট থেকে সমস্ত কিছু একারই করতে হয়। আর এই সময়টা বাচ্চা স্কুলে গেছে, কাজ আছে, তাও ভাবলাম একটু 5 মিনিট বসি, তারপরে কাজটা স্টার্ট করব। তো কিছু কিছু ভিডিও এডিট করা বাকি ছিল, সেগুলো করলাম। 2 দিন ধরে ভিডিও ছাড়তে পারিনি কারণ ওর এক্সামের জন্য। তো আজ সকালবেলা বসে বসে একটু এডিট করছিলাম। তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব মানে গরম পড়ে গেছে, একটু সকালের দিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ভাবলাম একটু জানালার দিকে বসেই থাকি 5 মিনিট, একটু তোমাদের সাথে একটু গল্প করি। তো সেই কারণে একটু 5 মিনিট বসে আছি। তো এখন বাজছে 9:30। তো আর বেলা করা যাবে না, দেখি টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো, আপাতত খেয়ে নিই, খিদে পেয়েছে। চলো, ঘুগনিটা রেডি, গরম করে নিয়েছি। এই চলো, এটা আবার, এটা তো কমপ্লিট। চলো চলো, আপাতত টিফিনটা খেয়ে নিই। এই যে ঘুগনি, পাকা কলা। চলো, আজকে সকালে ব্লিঙ্কেট থেকে সমস্ত কিছু অর্ডারের জিনিস চলে এসছে। তো চলো দেখিনি কী কী এসছে, দেখি চলো। জিরে গুঁড়োর প্যাকেট, গোটা জিরে, আর এটা হচ্ছে 5 ফোড়ন, জিকে ভিমবার না 100, যাই হোক আমি ভিমবার দিয়েছিলাম, 100 দিয়ে দিয়েছি, এটা ফেরত যাবে। 5 ফোড়ন দুটো, হলুদ, কুকনির হলুদ গুঁড়ো, বিস্কুট, লিটল হার্টস বিস্কুট, এই বিস্কুটটা খুবই সুন্দর খেতে। একটা হচ্ছে, এটা হচ্ছে মিল্ক বিকিস, এটাও খুব সুন্দর খেতে, এটা আমার ছেলে খায়। আর এটা হচ্ছে গুড ডে বিস্কুট। আর
মারিগোল্ড, এটা হচ্ছে শ্যাম্পু, ভেসলিন। এই ভেসলিনটা চেঞ্জ হবে, ফেরত যাবে। আমি বডি লোশন দিয়েছিলাম, এই ভেসলিন এসছে। যাই হোক, এটা একটা আবির, হ্যাপি হোলির প্যাকেট। এটা ছেলে পরীক্ষার লাস্ট দিন, ওরা বন্ধুদের সাথে খেলবে, তাই এটা নিয়ে এসছে। যাই হোক, এটা আলাদা করে রেখে দিই। এটা হচ্ছে ফরচুনের সোয়া 2 প্যাকেট। এটা জিরে গুঁড়ো সানরাইজের, এটা কোকনি হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রেড চিলি পাউডার। আচ্ছা, নাইস টাইম, এই বিস্কুটটাও খুব সুন্দর টেস্ট। এটা একটা চিড়ে ভাজা। আর তো এটা সার্ফ এক্সেল, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের সার্ফ। আর এটা ফরচুনের হচ্ছে সর্ষের তেল, কাচ্চি ঘানি। এইগুলোতেও আছে, এইগুলোতে তোমার আশীর্বাদ আটা। একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে ময়দা, গণেশের ময়দা। সেটা আর কি আমি লিখেছিলাম আটা ময়দা একসাথে, তো আমার হাজব্যান্ড বুঝতে পারেনি, শুধু আটাই দিয়ে দিয়েছে। ময়দাটা মিস করলাম, তো ওটা আবার নতুন করে অর্ডার দিতে হবে। যাই হোক, 2-3টে জিনিস আরও দিতে হবে। এইখানে আটা আছে, তেল আছে, আচ্ছা বেসন আর নুন। এটা হচ্ছে বেসন, ফরচুনের বেসন। আচ্ছা, ফরচুনের বেসন একটা, টাটা সল্ট 2টো, একটা ভেতরে আছে, এর মধ্যে ওটাই আছে আটার। ব্যাস, এই হচ্ছে আমার 2 মাসের বাজার ব্লিঙ্কেটের। আরও 2 মাসের বাজার কিছু কিছু কম পড়ে, সে মাসের লাস্টে 2-1টা জিনিস কম পড়লে দোকান থেকে এনে নিই। তো যাই হোক, এই ছিল আমার ব্লিঙ্কেটের জিনিসপত্র, এইগুলো এবারে আমি গোছাবো। তো দুপুরবেলার রেস্ট নিয়ে 5:30টার সময় দেখলাম ওর ম্যাম চলে এসছে, তো ওকে একটু ফল কেটে দিলাম। খাওয়ার পর ও পড়তে বসে গেছিলো। তো ওর ম্যাম চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমি ওকে নিয়ে বসেছিলাম, কিছু কাজ ছিল সেগুলো করেই ওকে নিয়ে বসেছিলাম, কারণ কপির কিছু কোশ্চেন ওর রিভাইজ দেওয়া হয়নি, তো সেগুলো আমি করাচ্ছিলাম। তো ভীষণ মানে ম্যাম চলে যাওয়ার পরে কিছুতেই পড়তে চায় না, তো এইগুলো না কমপ্লিট করলে হবে না, তাই করাচ্ছিলাম। অন্যদিকে তো রান্না করতে হবে। একজনের পড়িয়ে উঠলাম, এখনও পড়া বাকি আছে। চলে এলাম চিলি চিকেন বানাতে ডিনারের জন্য, চিলি চিকেন আর রুটি। আর একটু আজকে গরম গরম গুড়ের রসগোল্লা করেছি। আজকের বাজারে গেছিলাম, গুড়ের রসগোল্লা এখনও পাওয়া যাচ্ছে, 6 পিস নিয়ে চলে আসলাম। আর এইটা এনেছি বাবারে, কোথায় গিয়ে মাত্রা, এইটা এনেছি বোঁদে। আর একটা তো আমার ছেলে খেয়ে নিয়েছে, এই 1 পিস আছে। তো আজকে রুটি, চিলি চিকেন আর মিষ্টি, পুরো ডিনারটা দুর্দান্ত ডিনার হবে আজকে। চলো, এগুলো এখন থাক আপাতত। আর একজন পড়তে বলেছি, ঘুরে বেড়াচ্ছে। রান্না শেষে কিছুক্ষণ ওকে নিয়ে আবার বসেছিলাম পড়াতে, তো পড়িয়ে উঠে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে গরম গরম গুড়ের রসগোল্লা। আর চলো, ওকে খেতে দিয়েছি। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। টাটা, গুড নাইট।